নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, গতকালকে তোমরা সকলেই জানো মিনি ডার্বিতে ইস্ট বেঙ্গল আর মোহামেডান মুখোমুখি হয়েছিল। তো যেখানে ইস্ট বেঙ্গল তারা কিন্তু 7-0 গোলে গোলের মালা পরিয়ে মোহামেডানকে হারিয়ে জয়লাভ করেছে। তো ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচ, এর আগের যে ম্যাচগুলো হয়েছিল ইস্ট বেঙ্গলে সেখানে তো অস্কারকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল, কিন্তু কালকের ম্যাচের পর সমর্থকদের পুরোপুরি দৃষ্টি সমস্ত সব কিছুই আর কি বদলে গেছে। এখন অস্কারকে গো ব্যাকের বদলে বলা হচ্ছে অস্কার থাক থাক, এই রকম একটা ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে কালকের ম্যাচের নিরিখেই কি দলকে বিচার করা যায়? তো দেখো, মোহামেডান এমনই একটা দল, তার মানে যখন থেকে তারা আইএসএলে প্রমোট হয়ে এসেছে গত সিজন থেকে, মোহামেডানকে হারানো কোনো দলের কাছে কোনো ব্যাপার নয়, যে কোনো দল এসে হারিয়ে দিতে পারে, এই রকমই ব্যাপার। তো গতকালকে যে মোহামেডানের টিমটা নেমেছিল একদমই জঘন্য, তাদের তো খেলার কোনো রকম ইচ্ছেই ছিল না, প্রথম থেকেই আত্মসমর্পণ তারা কিন্তু করে দিয়েছে। আর একটা জিনিস সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল কালকে 7-0 গোলে জয়লাভ করলেও যেহেতু ইস্ট বেঙ্গলের ড্রেসিং রুম এবারে পুরোপুরি বদলে যাচ্ছে, এই যে মানে ম্যাচটা জয়লাভের পর একটা অন্য রকমের পরিস্থিতি হবে, যেটা আগে একটা খারাপ পরিস্থিতি হয়েছিল সে থেকে মানে তার থেকে একটা ভালো পরিস্থিতি হবে, সেটা বলাই যায়। তো কালকে যে মোহামেডানকে হারিয়ে ইস্ট বেঙ্গল জয়লাভ করেছে তার পেছনে প্রধান কারণ হচ্ছে মিগুয়েল ফিগুয়েরার খেলা। কারণ মিগুয়েল ফিগুয়েরাকে কোনোভাবেই আটকাতে পারেনি মোহামেডান, সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম মিগুয়েল ফিগুয়েরা খেললে তবে ইস্টবেঙ্গল খেলবে, মিগুয়েল ফিগুয়েরা না খেললে ইস্টবেঙ্গল খেলবে না। সেটা কিন্তু এর আগের যে 3টে ম্যাচে ইস্ট বেঙ্গলের ফলাফল খারাপ হয়েছিল সেইটা কিন্তু দেখাই গিয়েছিল। মানে জামশেদপুরের কাছে হেরেছিল, এফসি গোয়ার কাছে ড্র করেছিল, তারপরে কেরালার সাথেও ড্র করেছিল, সেখানে মিগুয়েল ফিগুয়েরাকে খেলতেই দেয়নি তারা, সেই কারণেই কিন্তু ইস্টবেঙ্গল পয়েন্টস পায়নি। এবং গতকালকে মিগুয়েল ফিগুয়েরা খেলেছে, সেই কারণেই কিন্তু ইস্টবেঙ্গল জয়লাভ করেছে। তো আর একটা জিনিসও আমি তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতেও বলেছি, ইস্টবেঙ্গল একটা ম্যাচ জেতার পর অতিরিক্ত নাচানাচি করে এবং তার ফল কিন্তু পরবর্তীকালে তাদেরকে ভুগতে হয়। তো ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ কিন্তু রয়েছে 11 তারিখ, এখন অনেকটাই দেরি রয়েছে, 11ই এপ্রিল রয়েছে চেন্নাই এফসির সাথে। তো সেই ম্যাচে ইস্ট বেঙ্গলকে এরকম ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তবেই কিন্তু কিছু হবে। তো আপাতত 6 দিনের ছুটি কিন্তু ইস্ট বেঙ্গল প্লেয়ারদেরকে দেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল উইন্ডো ফিফা উইন্ডোর জন্য 6 দিনের ছুটি কিন্তু দেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে ইস্ট বেঙ্গল প্লেয়াররা আবার অনুশীলন শুরু করবে। এছাড়া বন্ধুরা, গতকালকে ইস্ট বেঙ্গল এই যে 7-0 গোলে জয়লাভ করেছে, সেখানে কিন্তু এসজে দুখানা গোল ছিল। তো টোটাল মিলিয়ে এসজে তার কিন্তু 7খানা গোল হয়ে গেল। জেমি ম্যাকলারেনকে ছুঁয়ে ফেললো এসজে। তো পেনাল্টি থেকে গোল করেই জেমি ম্যাকলারেনকে ছুঁয়ে ফেললো, সেটা বলাই যায়। এসজে এই যে 7খানা গোলের মধ্যে 3খানা ছিল ফিল্ড গোল, আর 4খানা গোল কালকের 2খানা পেনাল্টি থেকে গোল নিয়ে টোটাল 4খানা পেনাল্টি থেকে গোল হলো। মানে 4খানা পেনাল্টি থেকে গোল আর 3খানা ফিল্ড গোল, সব মিলিয়ে 7টা গোল হয়েছে। তো পেনাল্টি থেকেই গোল করে মানে গোল্ডেন বুট জিতে নিতে পারে এই এসজে, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। তো জেমি ম্যাকলারেনকে পেনাল্টি থেকেই গোল করে ছুঁয়ে ফেললো এসজে, এবং জেমি ম্যাকলারেনকে টপকেও যেতে পারে এইভাবেই যদি পেনাল্টি থেকে এরকম গোল করতে থাকে এসজে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা একজন ভালো স্প্যানিশ কোচকে নিয়ে, মানে দুর্দান্ত স্প্যানিশ কোচকে নিয়ে, যার নাম হচ্ছে পেপ মুনোজ। তো পেপ মুনোজ হচ্ছেন একজন 46 বছর বয়সী স্প্যানিশ কোচ, যিনি বর্তমানে ফ্রি এজেন্ট ছিলেন। তো এই কোচের তোমরা যদি প্রোফাইল দেখো তাহলে কিন্তু তিনি চায়নার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ভূমিকা পালন করেছেন, মানে চীনের যে সিনিয়র ফুটবল দল তার অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি কিন্তু কম্বোডিয়ান ক্লাব সোয়াই রিয়েং এই দলের হয়ে তিনি 2খানা শিরোপা জিতেছেন, মানে 2খানা তিনি কিন্তু মানে চ্যাম্পিয়ন হয়েছেন 2বার, সেই দলের কোচের আন্ডারে সেই দলটা চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া ঘরোয়া কাপও জিতেছে। এছাড়া এই যে কম্বোডিয়ান ক্লাব সোয়াই রিয়েং তাদেরকে কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগের ফাইনালেও নিয়ে গিয়েছিলেন এই পেপ মুনোজ। এছাড়া পেপ মুনোজ তার এতটাই মানে প্রোফাইল ভালো, তিনি কিন্তু বার্সেলোনার যুব দল অনূর্ধ্ব-19 এছাড়া বার্সেলোনা বি দলের হয়ে তিনি কিন্তু কাজ করেছেন, মানে দুর্দান্ত একজন কোচ। তো তিনি কিন্তু যোগ দিচ্ছেন এবার বেঙ্গালুরু এফসিতে, আইএসএলেরই দুর্দান্ত দল বেঙ্গালুরু এফসিতে যোগ দিচ্ছেন এই পেপ মুনোজ। এইটা কিন্তু একটা বিশাল বড় কথা, মানে খবরও বলা যায় বেঙ্গালুরু এফসির জন্য। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাদবাকি যে বেঙ্গালুরু এফসির ম্যাচগুলো রয়েছে সেখানে কিন্তু কোচিং করাবেন এই পেপ মুনোজ। রেনেডি সিং কিন্তু আর দায়িত্বে থাকছেন না, মানে হেড কোচের ভূমিকায় আর থাকছেন না, সেটাই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে জানা গেছে। তো মানে যে কটা ম্যাচ বাকি রয়েছে তাতে কিন্তু বেঙ্গালুরু এফসিকে পুরোপুরি দেখে নেবেন এই পেপ মুনোজ, এবং এর পরের সিজনের জন্য তিনি কিন্তু আবার কাদেরকে রাখবেন কাদেরকে ছেড়ে দেবেন এইরকমই তিনি কিন্তু বিবেচনা করবেন। তো এর পরবর্তী লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব, ইতিমধ্যে দাঁড়িয়ে স্পেনে ফিরে গেছেন কিন্তু
মোহনবাগানের কোচ লোবেরা। তো আপাতত মোহনবাগান প্লেয়ারদের ছুটি রয়েছে, আমি তোমাদেরকে আগেই জানিয়েছি। 26 তারিখ থেকে আবার অনুশীলন শুরু হবে। তো স্পেনে ফিরে গেছেন কোচ লোবেরা, তিনি তার সোশ্যাল মিডিয়াতেও সেটা পোস্ট করে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।